রাজধানীর কদমতলীতে জাল টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, ঠিক কত টাকা উদ্ধার করা হয়েছে এবং আমাদের জানাবেন যে ডিবি পুলিশ আসলে এই জায়গাটার ক্লু কিভাবে পেল এবং টাকার পরিমাণ যদি জানা থাকে আপনার সেটাও আমাদেরকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নাবিলা, প্রথমেই বলে রাখি জাল টাকা উদ্ধার করা হয়েছে, আমরা এখনো আমাদেরকে জানানো হয়নি যে আসলে কি পরিমাণ টাকা জাল টাকা এবং সেই সঙ্গে যাকে গ্রেফতার কথা বলার চেষ্টা করবো। একটু যদি একটু লাইভে আছি ভাই, একটু যদি বলতেন। টাকার কারখানার অভিযান, আমার সাথে 20-25 জন সাংবাদিক ওখানে যে কথা বলি। আমরা এই ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের পক্ষ থেকে আজকে সকাল 9টা 9:30 বাজে থেকে এখানে আছি আমাদের লালবাগ জোনাল টেমিনেতে। এখানে আমরা কুখ্যাত একজন জাল টাকা এবং জাল রুপির তৈরিকারক লিয়াকত হোসেন জাকির এবং আরেক মহিলা নিপা সহ অনেককে গ্রেপ্তার করেছি, যারা ইতিপূর্বে আরও একাধিকবার জাল রুপি জাল টাকা সহ ধরা পড়েছিল এবং আরেকজন মহিলা আছে যে এর পূর্বে আইস এবং ইয়াবা সহ ধরা পড়ে জেলখানায় ছিল এবং একই সাথে একত্রিত হয়ে তারা ঈদ পার্বণ উপলক্ষে নতুন করে বেশি পরিমাণে জিনিস তৈরি করতেছিল। তো এখানে যেই বিষয়টা হয়েছে সেটা হলো, আমরা প্রাথমিকভাবে দেখেছি তারা অনেক পরিমাণের তৈরি করা জাল টাকা, কিছু জাল রুপি নিয়ে আসে, যার পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। তারা মূলত মূল কারখানায় তৈরি করে হলো এটা খুলনা এবং বাগেরহাট এলাকাতে। এই ঈদের সময় যাতে করে মানুষকে বেশি দূরে যেতে না হয় সেজন্য অল্প পরিসরে সেইগুলিকে নিয়ে এখানে ব্যবসা করার জন্য তারা এই ছোট জায়গাতে এসে তাদের আরেকজন ইয়ারকে নিয়ে। তো আমরা আপনাদের সাথে অভিযান আমরা জানতে চাই। নাবিলা, আমরা একটু যেই কারখানাটির সন্ধান পাওয়া গেছে সেই কারখানার ভেতরটা আমরা একটু দেখবো। এখানে ডিবি লালবাগের যিনি ডিসি আছেন তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আমরা সেই কারখানাটি একটু দেখানোর চেষ্টা করছি। এই সেই 5 তলার এই সেই রুমটি, এই ছোট্ট একটি পরিসর, এখানেই আসলে এই জাল টাকা ভদ্র মহিলা এর আগে আমাদের কাছে ধরা পড়েছে। তোমার নাম জানো কি? লিমা। আমার এই যে একসাথে ধরা পড়ছে, এর সাথে এগুলো ইয়াবা এবং আইস নিয়ে ধরা পড়েছে সেই মহিলা। এরা আসামি। আমরা এই যে কারখানাটি, এখানেই সেই জাল টাকা তৈরি হতো। দেখতেই পাচ্ছেন নাবিলা যে ল্যাপটপে এই টাকাগুলো প্রিন্ট করা হচ্ছিল।